মানুষ মানুষ মরবে, কিন্তু এটা বড় আলামত নয়। দেখেন আর কেউ আসেন। হ্যাঁ, দাজ্জাল আসবে, বিশাল কত আছে, দাজ্জাল, ইমাম মাহদি, কত রকম আছে। ব্যাস, এবারে সহজ প্রশ্ন, কোন সূরা বাড়িতে পাঠ করলে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়? কোন সূরা বাড়িতে বা ঘরে পাঠ করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান আশ্রয় পায় না? সূরা বাকারা। মাবরুক। কোন সূরা নিয়মিত পাঠ করলে কবরের আযাব মাফ হয়? মুখে কথা বলবেন না। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি উত্তর ঠিক হয়নি, তাই না? আর কাউকে দেখেন, হাতটা ছেড়ে দিতে হবে। বসুন। সূরা মুলক। হ্যাঁ, জানি না আপনারা কোরআন কতটা বাংলা পড়েন। দাড়ি রাখা প্রত্যেক নবীর সুন্নত এবং প্রত্যেক পরেশগার লোকের সুন্নত বা তরিকা, অথচ দাড়ি রাখা ওয়াজিব। কোরআনে একটা নবীর দাড়ির কথা উল্লেখ হয়েছে। কোরআনে এক নবীর দাড়ির কথা উল্লেখ হয়েছে। কোন নবী? দাড়িটা কার? আর উত্তর ঠিক হয়েছে। আসেন মাবরুক। হারুন নবী, মুসা নবী তার দাড়ি ধরে। হ্যাঁ, তাহলে হারুন নবীর দাড়ির কথা উল্লেখ হয়েছে। সালাম। শয়তান এক লোকের কানে পেশাব করে দেয় রাতের বেলাতে। রাতের বেলাতে বলো দিলাম না, তাহলে বলো না। বেশ, আল্লাহ তাআলা দুটো বিন্দুকে পছন্দ করেন। বিন্দু মানে রক্তবিন্দু। দুটো বিন্দুকে পছন্দ করেন। কি কি? কোন কোন বিন্দু? চোখের, আল্লাহর ভয়ে চোখের গড়ানো অশ্রুবিন্দু। সবচেয়ে বড় বখিল কে? সবচেয়ে বড় বখিল কে? দুটো সময়ে দোয়া রদ হয় না, দোয়া কবুল হয়। দুটো সময়ে দোয়া রদ হয় না, দোয়া কবুল হয়। কোন কোন সময়? এই সময় তো নামাজ পড়াই নিষেধ। বসুন বসুন, কে বলতে পারবে? আযানের মাঝখানের সময় না, ওটা একটা সময় বটে, কিন্তু প্রশ্নের নয়। আর একটা হচ্ছে বৃষ্টি হওয়ার সময়। বসুন, ওটা বাদ দেন। তিন সময় বা তিন জায়গায় মিথ্যা বলা বৈধ। কোন কোন জায়গায়? তিন জায়গায় মিথ্যা বলা বৈধ।
বাদশাহ হাতে তুলে না, কি ব্যাপার? 3 জায়গায় মিথ্যা বলা বৈধ। হ্যাঁ, বলুন। বলুন না। হ্যাঁ, 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 মমতাজ নবরূপ। চারটি প্রাণী হত্যা করা নিষেধ, 4টি জন্তু হত্যা করা নিষেধ। কি কি? কঠিন মনে হচ্ছে। 4টি প্রাণী হত্যা করা নিষেধ। কেউ নেই? যে পেয়েছে সে আর পাবে না। পিঁপড়ে, মৌমাছি, হুদহুদ আর শ্রাইক, এই 4টি প্রাণী নিষেধ, হত্যা করা নিষেধ আছে। হ্যাঁ, পিঁপড়া, মৌমাছি, হুদহুদ বলে একটা পাখি আছে, আবার যে সুলাইমান আলাইহিস সালামের খবর এনে দিয়েছিল। আর শ্রাইক বলে একটা জন্তু আছে, শ্রাইক। মহান আল্লাহ যখন কোনো বান্দার ভালাই চান তখন কি করেন? মহান আল্লাহ যখন কোনো বান্দার ভালাই চান তখন তার প্রতি কি ব্যবহার করেন, কি আচরণ করেন? বাস। হ্যাঁ, আর কে হাত তোলেন? বলুন। হ্যাঁ, কি বলছেন? না না না, আল্লাহ যখন কারো প্রতি ভালাই, কারো প্রতি কল্যাণ, কারো প্রতি অনুগ্রহ করার ইচ্ছা করেন তখন তাকে কি করেন? আপনাকে বলেছে বলতে? হ্যাঁ, কি? হ্যাঁ, বিপদে ফেলেন। মানুষ যখন খুব রেগে যায়, রাগ হলো চন্ডাল, অনেক ক্ষতি করে। তো রাগের সময় রেগে গেলে পরে কি করতে হয় যাতে রাগ ঠান্ডা হয়? তাকে তাকে শুয়ে থাকতে হয় না। একটা কথা বলেন, অনেক কথা হয়ে গেল, অনেক টাইম লাগবে, উজু করতে অনেক টাইম লাগবে। বেশ, বসুন, হলো না? সঙ্গে সঙ্গে বসে, দাঁড়িয়ে থাকলে বসে যেতে হবে, বসে থাকলে শুয়ে যেতে হবে। উজু করার অনেক টাইম লাগবে। হ্যাঁ, একটা কথা আছে, সেই কথাটা বললেও রাগ দূর হয়। একটা কথা আছে বা দোয়া আছে, সেইটা বললেও রাগ দূর হয়। সেটা কি? না, বসে দাঁড়াবে না, দাঁড়া, আগে যিনি বলতে বলবেন তিনি দাঁড়াবেন। কি বলতে হবে? আপনারা জানেন কাবলাল জুমা সুন্নাতে মুআক্কাদা ক রাকাত। কাবলাল জুমা সুন্নাতে মুআক্কাদা ক রাকাত? 4 রাকাত। হ্যাঁ, আর কে বলবেন? এদিক থেকে লোকরা আপনারা আলাদা থাকছেন, যে সামনের দিকে আসলে ভালো হবে। এইদিকে দেখবেন ভাই। হ্যাঁ, বসুন। হ্যাঁ,
আছে, কোনো নির্দিষ্ট নেই। হলো না তো? আমি বাংলাদেশ না আরবে না আমেরিকায় জিজ্ঞেস করিনি। আপনি শহীদ দুরাকাত বসুন। হ্যাঁ, 6 রাকাত। 6 রাকাত সুন্নাতে মুআক্কাদা। হ্যাঁ, ক্বাবলাল জুমা। হ্যাঁ, আর কে? এদিকে দেখেন, সুন্নাতে মুআক্কাদা নেই। মাবরুক। সুন্নাতে মুআক্কাদা কোথায় আছে? জুমার আগে। ভারী মুশকিল। অনির্দিষ্ট আছে, এমনি আম নফল সুন্নাত। সুন্নাতে মুআক্কাদা কিছু নেই। সামনে বসুন, সামনে বসুন। আপনারা সামনে বসলে ফাঁকে পড়ে যাবেন। এদিকে আসুন, ঘুরে আসুন, সামনে চলে আসুন, সামনে চলে আসুন। জুমার দিনে দ্বিতীয় রাকাতে রুকু অবস্থায় ইমাম সাহেবকে পেলেন। আপনি কাজে ব্যস্ত ছিলেন, আর আসলেন, আসার পর দেখলেন ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন। আপনি জামাতে শামিল হলেন। আপনি ক রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নাকি 1 রাকাত? কথা মুখে বলেন না, আপনাদের আগে হাত বলবেন উনি, তারপর মুখে কথা বলছেন কেন? আপনি কেন বলেছেন? আমি হাত ক রাকাত কেন? জুমার নামাজ 2 রাকাত, 4 রাকাত ঠিক রাখবেন। এই লোকটা কি পাগল নাকি? 2 রাকাত নামাজ 2 রাকাতই ছুটে গেছে, এখন বলে 4 রাকাত করতে হবে। মুখ মাফিয়া? না না, ঠিকই আছে। আচ্ছা, মাবরুক। বুঝতে পারলেন? পাগল না? মানে দ্বিতীয় রাকাতে রুকু ছুটে গেল, তার মানে 1 রাকাতও পেল না। যে 1 রাকাতও পেল না জুমা, সে কি পড়বে? দুটি জন্তু এমন আছে যা মরাও খাওয়া যায়, জবেহ না করে মরাও খাওয়া যায়। কি কি? আগে হাত তুলুন, মুখে কথা বলুন না। মাছ ও পঙ্গপাল আছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম প্রাণী পূজা বা গরু পূজা কোন নবীর আমলে শুরু হয়? আগে হাত তুলুন, মুখে কথা বলবেন না। প্রাণী পূজা বা গরু পূজা কোন নবীর আমলে শুরু হয়? বুঝে বলতে হবে তো। আমি ওই প্রশ্নটা পরে করতে যাচ্ছিলাম, কিন্তু উত্তর বলেই দিলেন, আর বলবো না। যান। হ্যাঁ, কে আছে? মুসা আলাইহিস সালাম। মাবরুক, মাবরুক। এরপরে পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজা কার কোন নবীর আমলে শুরু হয়, সেটা হলো আপনার উত্তর, যেটা আপনি বললেন। ঠিক আছে, দুটোকে গড়বড় করে দেন না। জান্নাতের প্রথম খাবার কি? আমাদের বাংলাদেশে বাড়িতে গেলে মেহমান গেলে প্রথমে শরবত দেয়, তাই না? কোথাও চিনির শরবত, কোথাও আবার গুড়ের শরবত। গুড়ের শরবত খেয়েছেন কোথাও? কোথাও আবার গুড়ের শরবত দেয়। আমি এক জায়গায় মেহমান গেছি, রোদের গরমে দেখছি গুড়ের শরবত দিচ্ছে, কোথাও চিনির শরবত। এখন তো মোটামুটি জুস ফুস হয়েছে। জান্নাতে যখন প্রথমে যাবেন, তখন আপনাকে প্লেটে করে প্রথম আপ্যায়ন দেওয়া হবে। আমাকে হ্যাঁ বলুন। আঙ্গুর। জান্নাতের দুনিয়ার আঙ্গুর না জান্নাতের আঙ্গুর? জান্নাতের আঙ্গুর। বলো না তাহলে, বসুন, বলুন। হ্যাঁ, মধু। বলো, মুখে বলবেন না। মাছের কলিজা। মাবরুক। আছে। দুনিয়ার বুকে এমন একটি মসজিদ আছে, সেই মসজিদে গিয়ে কোনো নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যায়, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কোন মসজিদ সেটা? হ্যাঁ, মসজিদুল আকসা। মাবরুক।
দুনিয়ার বুকে এমন একটা মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে উমরার সমান সওয়াব হয়। দুনিয়ার বুকে এমন একটা মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে উমরার সমান সওয়াব হয়। এরকম ভাই পাননি এখনো? পাননি? হ্যাঁ, না ওটা বড় কথা, সাকিরা কাবিরা বড় কথা, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, বাস ওইভাবেই থাক। হ্যাঁ, কোন মসজিদে নামাজ পড়লে ওমরার সমান সওয়াব? কুবার মসজিদ, আমার লোক আছে। ইসলামের সর্বপ্রথম মহিলার নাম মনে আছে আপনাদের? ইসলামের অনেকে নাম দেখেছেন। ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলার নাম কি? সুমাইয়া আছেন।